সকাল সকাল দুজন মিলে গেছিলাম সবজি বাজার করতে। অ্যাকচুয়ালি শুধু সবজি নয়, মাছ-টাছ যা পেয়েছি নিয়ে এসেছি। আর কি কি বাজার করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। ফেরার পথে খুব খিদে পেয়ে গেছে, যার জন্য ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আমার ব্লগে সব্বাইকে স্বাগত জানাই। আজকের পরিবেশটা দেখে মনটা ভীষণ খারাপ। তার কারণ হচ্ছে কুয়াশা ঢাকা পরিবেশ, তার মধ্যে আবার হালকা হালকা মেঘ উঠেছে। কি জানি কিছুক্ষণ পরে যদি আবার বৃষ্টি-টিষ্টি আসে, মনটা আরোই খারাপ হয়ে যাবে। ওই হয় না মেঘলা ওয়েদারের মতো মনটাও মেঘলা হয়ে যাবে। তারপরে রুমে চলে এসেছি। আসার পরেই উর্মি আমাদেরকে বলল, আমি একটা সাপ দেখেছি। এখানে দুজন মিলে আমরা লেগে পড়েছি জল ঢেলে ঢেলে সাপটাকে বের করার। অ্যাকচুয়ালি এই সাপটা কিন্তু আমরা ৩-৪ দিন আগে, মানে ওই বলতে পারেন ১ সপ্তাহ আগে থেকে আমরা দেখছি। যেহেতু উর্মির কাকু ডিউটি চলে গেছিল, রুমে ছিল না, যার কারণে আমরা আর সাপটাকে মারিওনি, কিছু করিনি। আমরা প্ল্যান করে রেখেছি উর্মির কাকু এলে কাউকে একটু ডেকে টেকে নিয়ে হয় সাপটাকে কাউকে ধরিয়ে দেব, কিংবা কেউ কোথাও নিয়ে চলে যাক, এরকম একটা প্ল্যান করেছিলাম। যাই হোক, আমরা সেটাই করেছি। সাপটা কোথায় এসে থেকে গেছে দেখেছেন? আমি যেখানে সবসময় বসি, যখন রোদ ওঠে আমি কিন্তু প্রায় এখানে চেয়ার নিয়ে বসে থাকি। আর সাপটা এখানে এসেই বাসা বেঁধেছে। অন্য জায়গায় থাকে, ও অ্যাকচুয়ালি বাগানের চারদিকে ঘোরাফেরা করে। এর আগে একদিন গাছে দেখছিলাম, একদিন তার নিচে দেখছিলাম, একদিন এই ওপরের দিকটায় দেখছিলাম, আর একদিন হচ্ছে এই যে এখানে আজকে। এই করে করে এখানে সেখানে ঘোরাঘুরি করছে। ভয় লাগছে, যেহেতু বিষাক্ত সাপ তো, কোথায় পাটা তোলা হয়ে যাবে কিংবা কোনো কিছু হয়ে যাবে, তখন এককে আরেক হয়ে যাবে। যার জন্য আজকে আমরা একদম প্রাণপণ চেষ্টা করছি সাপটাকে গর্ত থেকে বের করে ধরে নেওয়ার আর কি। ধরে নেওয়া বলতে হচ্ছে আমরা যাতে কাউকে ডেকে একটু দিয়ে দিতে পারি, তাহলে ওরা কোনো বনে কিংবা জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারে। তাহলে ওর প্রাণটাও বেঁচে যায়, ওখানে সেফলি থাকতেও পারবে। আর এইসব জায়গায় থাকলে কি হবে বলুন তো? এই আমরা যেহেতু সবসময় ঘোরাফেরা করছি, আমাদেরও একটা ভয়ে আতঙ্কে দিন কাটাতে হবে। সেই কারণে সাপটাকে ধরা হলো। কি বলবো আপনাদেরকে, ও তো গর্ত থেকে বের হতেই চাইছিল না। যাই হোক, অনেক কষ্টে আমি আর উর্মি কাকু জল ঢেলে ঢেলে ওকে বের করেছি। ও খালি মুখটাকে বার করে দেখে আর খালি ভেতরে ঢুকে যায়। তারপরে অনেক কষ্টে এই যে বের করা হয়েছে। অনেকজন হয়তো দেখে চিনতে পারছেন, অনেকজন যারা দেখেছে। আর আমি কিন্তু লাইভে ফার্স্ট টাইম আমার এই সাপ দেখা। এই সাপের নাম হচ্ছে খরিশ সাপ, যেটা হচ্ছে খুব বিষাক্ত। যাই হোক, আর দেখেছেন কেমন দাঁড়িয়ে যাচ্ছে। আর আমার তো দেখে ভীষণ ভয় লাগছে, বাট উর্মির কাকু চেষ্টা করছিল যাতে ওকে একটু ধরে কারোর হাতে তুলে দেওয়ার আর কি। ওই যে বনে জঙ্গলে কোথাও নিয়ে গিয়ে একটু ছেড়ে দিয়ে আসবে। কারণ এইসব জায়গায় থাকলে তো আমাদেরও একটু ভয়ে ভয়ে থাকতে হবে, সেই কারণে আর কি। আমাদের এখানে কোয়ার্টারে চারপাশটা আমরা পরিষ্কার করে রাখি। বাট তাও যেগুলো দূরে দূরে একটু জায়গা আছে, জঙ্গল টঙ্গল আছে, সেগুলো তো আর পরিষ্কার করা সম্ভব নয়। কিংবা পরিষ্কার করলেও আবার সেই জঙ্গল হয়ে যায়। যার কারণে কিন্তু এগুলো বাসা বাঁধে। ওই হয় আর কি। বিশেষ করে গরমের দিন কিংবা বৃষ্টির দিন এইগুলো বাড়িতে উঠে চলে আসে। আর সেগুলোই হচ্ছে ভয়ের কিংবা বিপদের। এই দেখেছেন কেমন? আমি ওই যে বললাম লাইফে আমার ফার্স্ট টাইম দেখা এরকম সাপ। এর আগে তো ওই বলে না টিভিতে ছাড়া অন্য কোথাও আর দেখা হয়নি। এই হচ্ছে। আর উর্মির কাকু কত, মানে কি বলবো আপনাদেরকে, অনেক কষ্ট করে অনেক মানে বুদ্ধি করে এইভাবে একটা কৌটোর মধ্যে সাপটাকে ধরলো। তবে যাই হোক, উর্মির কাকু ধরেছে ভালো কথা। বাট আপনারা কিন্তু বাড়িতে কেউ এভাবে কোনোদিন ট্রাই করবেন না। যখনই এরকম কোনো বিষাক্ত সাপ দেখবেন, আপনারা বন দপ্তরকে বা কাউকে কল করে ডেকে নেবেন। তাহলে ওরা এসে ধরে নিয়ে চলে যাবে। আপনাদের মারারও প্রয়োজন নেই। আর ওর প্রাণটাও যাবে না। তাহলে ওও অন্য কোথাও গিয়ে সেফলি থাকতে পারবে। সব প্রাণীই তো সব জায়গায় থাকা ভালো, সেই কারণেই বলছি আর কি। তো ওই যে ওই কারণে আমি উর্মির কাকুকে বললাম, কিংবা ওও বলল যে মারার দরকার নেই, আমরা কৌটোতে করে ভরে রাখি, কেউ এসে পরে তখন নিয়ে যাবে। সাপ ধরা তো কমপ্লিট হয়ে গেছে। ওই সাপুড়ির মতো সকাল থেকে চলেছে আমাদের সাপ ধরা। যাই হোক, ওটা তো অনেক কষ্টে কমপ্লিট হলো। আর তারপরে এদিকে কত সবজি বাজার করেছি। অ্যাকচুয়ালি পুরো কি বলবো, ১ সপ্তাহে ২ সপ্তাহের বাজার আজকে। তার কারণ হচ্ছে উর্মির কাকুর আবার ডিউটি শুরু হয়ে যাবে। আমি এখন প্রায়ই চেষ্টা করি, যেহেতু রাখতে তো কোনো অসুবিধা নেই। তো একসঙ্গে মানে বাজার করে রাখাটা বেটার। তার কারণ হয় যে আমাদের যেহেতু উর্মির কাকুর ডিউটি থাকে, সবসময় তো বাজার যেতে পারে না। এখানে একজন দাদা আছে, অনেকজনই আছে বাজার টাজার করে দেয়, এরকম নয় যে করে দেয় না। বাট তাও আমার মনে হয় বেশি করে একটু বাজার করে রাখা ভালো। এক গাদা সবজি তো হলো। আর তারপরে এদিকে আজকে একটু যেহেতু দূরের বাজারে গেছিলাম, সেই কারণে চিংড়ি মাছ, বড় চিংড়ি, ছোট চিংড়ি আর হচ্ছে ভেটকি মাছ নিয়ে এসেছি। ভেটকি মাছ কিন্তু এর আগে আমি কোনোদিন খাইনি। শুনেছি খুব টেস্টি টেস্টি, বাট কোনোদিন খাওয়া হয়নি। যার কারণে আজকে নিয়ে এলাম, দেখি আজকে একটু খেয়ে দেখবো।
আর এদিকে দেখুন গন্ধরাজ লেবু নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে একটু প্ল্যান করেছি বিকেলে একটু ফুচকা বানাবো। তো দেখি বিকেলে কি হয়, আগে বিকেলটা হোক তো তারপরে দেখা যাবে। অ্যাকচুয়ালি দুপুরে অনেক দিন কি হয় দেরি করে খাওয়া হয় তো, যার কারণে বিকেলে সেরকমভাবে আর কিছু খেতে ইচ্ছে করে না। তো সেই কারণে আর খাওয়া হয় না। দেখি আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেব, দিয়ে বিকেলে একটু ফুচকা বানিয়ে খাবো। ওদিকে রান্না-বান্না তো চলছে, আর তারপরে এদিকে আমরা ২ জন মিলে একটু বাগানে এলাম। তার কারণ হচ্ছে ওই যে ডেইলি রুটিন, যতই আমরা অন্য কিছু করার জন্য আসি, বাগানে একবার মানে শুধু বাগানটাকে দেখার জন্য একবার আসতেই হয়। তার মধ্যে আজকে যেহেতু মেঘলা ওয়েদার, একদম রোদ কিছু নেই, সেই কারণে রুমের ভেতরটা তো পুরো অন্ধকার লাগছে। যার কারণে ভাবলাম যে না চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে থেকে বলতে এই বাগান থেকে। আর আমাদের পুচকি ফুলটা দেখেছেন? পুচকি গাছে পুচকি ফুল হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। পুরো বাগানটা মনে হচ্ছে এই ফুলটাই সবথেকে দেখতে সুন্দর লাগছে। ছোট্ট হলেও কি হবে, সবার থেকে উজ্জ্বল লাগছে, সবার থেকে দেখতে আলাদা লাগছে। ভীষণ সুন্দর লাগছে। আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার, সত্যি কথা বলতে মনটা পুরো খারাপ। না খেতে ইচ্ছে করছে, না একটু বাইরে ঘুরতে ইচ্ছে করছে, না ভালো মন্দ কিছু রান্না-বান্না করতে ইচ্ছে করছে। আজকে প্ল্যান করেছিলাম বেশ পরিষ্কার আকাশ হবে, রোদে বসবো গিয়ে, আড্ডা মারবো, এদিকে রান্না-বান্না, কিন্তু কি যে বলবো, মেঘলা ওয়েদারের মধ্যেও তো এদিকে যেহেতু মাছ-টাছ এতগুলো নিয়ে এসেছি, রান্নাবান্না তো করতে হবে। এদিকে আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি, কি রান্না করেছি বাদবাকি একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভাপা। একটু কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, একটু ভেপে নিয়েছি। বেশ কিন্তু দারুণ কালার চলে এসছে, আর গন্ধটা কিন্তু ভীষণ ভালো উঠেছে। মানে ভাবছিলাম যে কখন খাবো, কখন খাবো? আমরা কিন্তু সবাই মিলে চান-টান করে তারপরে খেতে বসে পড়েছি। আর উর্মির কাকু কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ওর আজকে পছন্দের মাছ চিংড়ি মাছের ভাপা হচ্ছে, এদিকে হচ্ছে ভেটকি মাছের ঝাল হয়েছে, বাদবাকি আরও তরকারি হয়েছে। ও আর লোভ সামলাতে পারল না, খাওয়া শুরু করে দিল। তারপরে ওর পেছন, পেছন আমিও শুরু করে দিলাম। কারণ আমারও পছন্দের মাছ হচ্ছে চিংড়ি মাছ। তার মধ্যে অনেকদিন পর আজকে একটু লাউ চিংড়ি খাওয়া হচ্ছে। ছোট, ছোট চিংড়ি মাছ আর লাউ দিয়ে ভীষণ ভালো লাগে। আমার তো খুবই পছন্দের একটা তরকারি। বাট এখানে যেহেতু ওই যে পাশের বাজারে পাওয়া যায় না, সেই কারণে হচ্ছে আর চিংড়ি মাছটা আজ নিয়ে আসা হয় না। আর রান্না করে খাওয়াও হয় না। আর আজকে যেহেতু পেয়েছি একটু বেশি করেই নিয়ে এসেছি। যাতে আমাদের ৩-৪ বার করে হয়ে যায় আরকি। তারপরে আমাদের দুপুরে খাওয়া-দাওয়ার পর প্রত্যেক দিনের ডেইলি রুটিন একটু ভিডিও করতে বাইরে বেরিয়েছি। ভিডিও করা হয়ে গেছে, শর্টস ভিডিও করতে। তো তারপরে এই যে উর্মি তো পুরো কি বলবো অস্থির হয়ে আছে। কখন হচ্ছে ভিডিওটা কমপ্লিট করবে আর তারপরে একটু স্কুটিটা চালাবে। তবে এরপরে কিন্তু আসল সিনটা আপনারা দেখতে পাবেন। তবে পুরোটা না হলেও কিছুটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ওই যে ওদিকে ভালো একটা দৃশ্য আপনাদেরকে একটু দেখাই। স্কুটি চালাতে, চালাতে এই যে গর্তের মধ্যে পড়ে গেছে। কি আর বলবো? তো তাও কিন্তু স্কুটি চালানো ছাড়ছে না। আমি শিখেই ছাড়বো, আমি চালিয়েই ছাড়বো, আমি সব জায়গায় চালাবো, এরকম একটা ব্যাপার আরকি। পড়াপড়ি তো অনেক হলো। তারপরে আমরা রুমে চলে এসেছি। আসার পরে বিছানাপত্র গুছিয়ে রুম-টুম ঝাঁট-টাট দিয়ে একটু সন্ধ্যা-টন্ধ্যা দিয়ে ভাবলাম যে একটু চা খাই। তারপরে ভাবলাম যে না চাটা আর খেতে ইচ্ছে করছে না। আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাই। সেটা হচ্ছে আজকে একটু কেনাকাটা করেছি উর্মির জন্য, মায়ের জন্য, আমাদের জন্য আ ছোট, ছোট জিনিস। আর তারপরে হচ্ছে এগুলো হচ্ছে সব মেলা থেকে আনা জিনিস। আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম মেলা থেকে কি, কি কিনলাম আপনাদেরকে একবার দেখাবো। বাট আপনাদেরকে আর ভিডিওতে দেখানো হয়নি। সেইজন্য ভাবলাম যে না আজকে একটু দেখাই। এই যে পুচকিগুলোকে দেখতে পাচ্ছেন এদেরকে কিনেছি। ভীষণ সুন্দর দেখতে লাগছে না? যাই হোক মনে হবে যেন বাড়িতে একটা বাচ্চা আছে। আর তার মধ্যে এই যে কুমকুমগুলো দেখতে পাচ্ছেন, কুমকুম অনেকদিন পর ইউজ করা। আমি আগে যখন মানে ছোট থাকতাম কুমকুম ভীষণ ইউজ করতাম। মানে সব রকমের কালার দিয়ে একটা টিপ পরবো। এরকম একটা ব্যাপার ছিল। কার, কার ভালো লাগে বলবেন। যাই হোক আমার তো ভীষণ ভালো লাগে। তো সেই কারণে কুমকুম, অ্যাকচুয়ালি কুমকুমটা খুব একটা ভালো নয়। আগে যেরকম ভালো পেতাম, এখনকারগুলো সেরকম হয়তো ভালো নয়। একটু জল, জল লাগছিল বাট তাও কিন্তু কিনে নিয়ে এসেছি, ছাড়িনি আরকি। যে না অনেকদিন পরে পেয়েছি নিয়ে যাই। আর এদিকে ২ টো বক্স নিয়ে এসেছি, মানে এই প্লাস্টিকের বক্সগুলো। কারণ হচ্ছে আমার যেহেতু অনেক মানে কি বলবো, আ কানের গলার সেট এটা সেটা চুড়ি থেকে শুরু করে, যেহেতু উর্মি নাচ করে তো যখনই কোথাও মেলা যাওয়া হয়, কোথাও যাওয়া হয়, আমরা ৩-৪ টে করে সেট নিয়ে আসি। যার কারণে কিনতে, কিনতে অনেকগুলো হয়ে গেছে। তো সেই কারণে ১-২ টো বক্সে আর হচ্ছে না। যার জন্য আবার ২ টো এক্সট্রা বক্স নিয়ে এলাম রাখার জন্য ভালো করে গুছিয়ে। আর তারপরে এই যে নারকেল গাছ নিয়ে এসেছি, গাছটাকে লাগাবো। যাই হোক আপনাদের সঙ্গে একটু মজা করছিলাম। প্লাস্টিকের গাছ দেখতে ভীষণ সুন্দর লাগছে না দেখতে? আর গাছে কিন্তু নারকেলও হয়েছে। যদি কারোর খেতে ইচ্ছে করে তাহলে এখান থেকে আমি নারকেলটা পেড়ে দিয়ে দেব।
তারপরে এই যে নারকেল গাছ তো অনেক হলো আর নারকেলও অনেক খাওয়া হলো। তারপরে এদিকে আমি একটু জামা কাপড়গুলো আপনাদেরকে দেখাই। উর্মির জন্য, মায়ের জন্য, আমার জন্য, উর্মির কাকুর জন্য মোজা নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমার জন্য ২ জোড়া, বাদবাকি সবার জন্য ১ জোড়া করে। একটা হচ্ছে উর্মির কাকু আমাকে পছন্দ করে কিনে দিয়েছে মোজা, আর একটা আমি নিজে পছন্দ করে কিনেছি। সেই জন্য আমার ২ জোড়া হয়েছে, বাদবাকি ওদের ৩ জনের জন্য ১ জোড়া করে। এদিকে উর্মির জন্য ২ রকমের টুপি, মায়ের জন্য ২ রকমের টুপি, তারপরে উর্মির জন্য সোয়েটার কিনেছি। তবে সোয়েটার, টুপি, মোজা-টোজাগুলো কিন্তু আজকের কেনা, আর বাদবাকি জিনিসগুলো মেলা থেকে কেনা। আর মেলা থেকে হচ্ছে বাদবাকি কানের গলার এগুলো কিনেছি। ওগুলো আর আপনাদেরকে দেখালাম না, বলেই দিলাম। তো চলুন, সন্ধেও হয়ে এলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার, নমস্কার। বাই।